হ্যালো ভিউয়ার্স, আমি রুমকি। সিম্পল কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের ডালনা। নিরামিষ দিনে অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ এঁচোড়ের ডালনা এইভাবে করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে নিরামিষ এঁচোড়ের ডালনা রান্না করি তা দেখা যাক। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বরাবরের মতন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে পুরোটা দেখার অনুরোধ রইল। এঁচোড় কাটতে প্রথমে যেটা করতে হয় তা হলো হাতে ও ছুরিতে কিংবা বটিতে সর্ষের তেল লাগিয়ে নিতে হয়। আমি এখানে 600 গ্রাম মতন এঁচোড় নিয়েছি। এঁচোড় এখন বাজার থেকে কাটাই বিক্রি হয়। এঁচোড়ের কাটা কাটা যে বাইরের খোসা থাকে তাকে কেটে নিতে হয় ও বুকের দিকে যে আবরণটা থাকে সেটিকেও কেটে নিতে হয়, কারণ এই অংশটুকু সিদ্ধ হতে চায় না। বাজার থেকে কেটে দিলেও সেভাবে পরিষ্কারভাবে কাটে না, তাই আমি বুকের দিকটা একটু কেটে নেব। देखा आपने लापरवाही का नतीजा है। কোনো ব্যাপার না, গৃহিণীদের সাথে এরকম ঘটনা ঘটতেই থাকে। এই এঁচোড়টি বেশ কচি আছে, দানা এখনো শক্ত হয়নি, তাই পুরো এঁচোড়টি আমি ব্যবহার করে নেব। এঁচোড়ের পিসগুলো একদম ছোট করে না কেটে একটু বড় বড় করে কেটে জলের মধ্যে ভিজিয়ে দেব, যাতে কালো হয়ে না যায়। এখানে আমি বড় সাইজের 2টি আলু নিয়েছি। আলুর খোসাকে আমি পিল করে নেব। আলুকেও একটু বড় বড় করে পিস করে নেব। আলু কাটা হয়ে গেলে আলুকে জলের মধ্যে ভিজিয়ে দেব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 2 কাপ জল দেব। একটু নুন আর হলুদ দিয়ে এঁচোড়কে একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে প্রায় 40% মতন এঁচোড়কে একটু সিদ্ধ করে নেব। এদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব 1.5 ইঞ্চি আদা ও একটি বড় সাইজের টমেটো। একটি মিক্সিং জারে টমেটো, আদা ও 4-5টি লঙ্কা ব্লেন্ড করে নেব। এখানে 1 চামচ মতো নিয়েছি চারমগজ, একেও বেটে নেব। কড়াইতে 2 চামচ তেল দিয়ে এঁচোড়কে একটু ভেজে নেব। পুরো রান্নাটি আমি সর্ষের তেলেই করব। এঁচোড় বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একে তুলে নেব। কড়াইতে আবারও 2 চামচ তেল দেব। এবার আলুকে ভেজে নেব। আলু একটু সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1 চুটকি নুন দিয়ে দেব। আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে, একেও তুলে নেব।
ওই তেলেই ফোড়ন দেব একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দেব এক টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, আর দেব একটু টুকরো জয়িত্রী। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা ও লঙ্কার বাটা মশলা। স্বাদ অনুসারে দেব নুন। কষাতে কষাতে মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব চারমগজ বাটা। চারমগজ দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দেব। লো ফ্লেমে এদিকে মশলা কুক হতে থাকুক, আরেকদিকে আরেকটি মশলা তৈরি করে নিয়ে নেব দৈনন্দিন মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিক্সিং জারে অবশিষ্ট মশলাকে ধুয়ে ওই জলটি ব্যবহার করব। বানিয়ে নেব একটি মিহি পেস্ট। মশলাকে কষিয়ে নিতে নিতে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা। একটু নুন চেখে দেখলাম নুন ঠিক আছে, কিন্তু ঝাল আর নুনকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চামচ মতন চিনি। অল্প জল দিতে দিতে বারে বারে কষতে থাকবো, এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়। মশলা দিয়ে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় ও ভেজে রাখা আলু। মশলার সাথে এঁচোড় আলুকে ভালোভাবে সাঁতলে নেব। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। যেহেতু ডালনা রান্না করছি তাই সেইভাবে জল দেব যাতে গ্রেভি মাখা মাখা হয়। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে একে কুক হতে দেব। 4 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখে নেব এঁচোড় ভালোভাবে সুসিদ্ধ হয়েছে কিনা। সব শেষে দিয়ে দেব 1 চামচ মতন ঘি ও 1 চামচ মতন শাহি গরম মশলা। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। হয়ে গেল আজকের রেসিপি নিরামিষভাবে এঁচোড় আলুর ডালনা। গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে, রুটি কিংবা পরোটার সাথে। নিরামিষভাবে এঁচোড়ের ডালনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।